তো আজকে আমি একটা স্পেশাল স্মুদি বানাবো আমার জন্য। আমি সবসময় কলা, স্ট্রবেরি বা সব ধরনের ফ্রুটস এনে রাখি স্মুদি খাওয়ার জন্য বাসায়। তো এই সপ্তাহেও এনেছিলাম, বাট সময়ের অভাবে আমার কলাগুলো একটু পেকে গেছে। বাসায় কলা খুব একটা কেউ পছন্দ করে না। আমি অর্গানিক কলা আনি সবসময়। বাচ্চারা মাঝে মাঝে খায়, আর বেশিরভাগ সময়ই আমি স্মুদি করে খাই, অন্য কেউ খায় না, বড়রা। তো আমি এখানে এক বক্স স্ট্রবেরি, এগুলোকে আমি ওয়াশ করে নিয়ে এসেছি অলরেডি। এখন আমি এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিব আর বোটাগুলোকে ফেলে দিব। তাও এনে রেখেছি 3-4 দিন হয়ে গেছে, অলরেডি বোটাগুলো একটু শুকিয়ে গেছে। আমি স্ট্রবেরি খেতে খুব পছন্দ করি। এটা একটু টক মিষ্টি হয়, মাঝে মাঝে আবার অনেক মিষ্টি হয়, আবার মাঝে মাঝে একটু টক মিষ্টি হয়। তো স্মুদি খেলে খুবই ভালো লাগে। এটা আমাদের মলেও বিক্রি করে। এটা আমেরিকাতে প্রায় $10, $8 করে বিক্রি করে বাইরে স্টোরগুলোতে। বাট ওগুলোতে ওরা সুগার অ্যাড করে, তাই খুব একটা খাওয়া হয় না। তাই আমি সবসময় চেষ্টা করি বাসায় করে খেতে। এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি যতটুকু স্মুদি বানাবো, আমারগুলো কাটা শেষ। এখন ইরামের জন্য কিছু কেটে নিচ্ছি। সে পাশ থেকে বলতেছিল, মাম্মি আমিও স্ট্রবেরি খাবো। তাই আমি বললাম, ওকে এখন একটু তোমাকে কেটে দেই। তো বাচ্চারা কেউ স্মুদি খেতে পছন্দ করে না, ওরা একটু এরকম আস্তে আস্তে ফ্রুটস খেতেই পছন্দ করে। যদিও কেউ ফ্রুটস পছন্দই করে না, একমাত্র ইরামি শুধু একটু স্ট্রবেরি খায় বাসায়। আর এখানে দেখা যাচ্ছে হানিবি, যেটা মৌমাছি। আমার বাসায় প্রচুর মৌমাছির বাসা। তো আমি যেহেতু গার্ডেন করছি, তো গার্ডেনের ফুলের পরাগায়নের জন্য এই পোকাগুলা খুবই উপকারী, যার কারণে আমি এগুলোকে মারিনি, এগুলো সবই রয়ে গেছে। আর আমি যখনই একটু রান্না বান্না করি বা কোনো কিছু করি, আমাকে খুব বিরক্ত করে। বাট একটা ভালো জিনিস, ওরা কখনো আমাদেরকে কামড় দেয় না। এমনিতে কোনো কিছু বানাতে গেলে বা কিছু খেতে গেলে একদম চারপাশে এসে আমাদেরকে মনে হয় যে অ্যাটাক করতে আসছে, কামড় দিবে, ব্যথা পাবো। এগুলোর কামড়ে তো প্রচুর ব্যথা, কিন্তু সেটা হয় না। এজন্য মৌমাছির যন্ত্রণায় আমি কিছুই করতে পারি না এই বাসাটাতে। অনেক জঙ্গল, কোথায় যে বাসা তাও দেখি না, কিন্তু সবসময় এগুলো উড়ে উড়ে চলে আসে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি স্মুদিটা বাসার থেকে বানিয়ে নিয়ে আসলাম। আমি এটাতে সুগার অ্যাড করিনি, বিকজ আমি যেহেতু চিনি খাই না। তো যার কারণে ফলে যতটুকু সুগার থাকে ততটুকুই আমার জন্য এনাফ হয়। তো এটা আমি বিকেলে বানিয়ে নিয়েছিলাম। চিনি ছাড়াই আমার কাছে এটা খেতে ভালো লাগে। যারা চিনি খায় তাদের তো আরও মজা লাগে, বা সুগার সিরাপ দিয়েও খেতে পারে। বাট আমি কোনো প্রকার সিরাপ বা চিনি কোনোটাই এটাই দিই না। এটা আমার কাছে খালি খেতেই ভাল লাগে।